আজকের এই ট্রিকটা শেখার পর যে কোনো এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন তোরা ইজিলি বার করে ফেলতে পারবি। তো ইলেকট্রনিক কনফিগারেশনের জন্য আমাদের যে রুলটা দিয়েছিল সেটা হলো আপ বাউ রুল। এখন বলা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশনটা কি, তো যে কোনো অরবিটাল যেমন 1s অরবিটাল, 2s অরবিটাল, 2p, 3s, 3p এগুলোতে কোনটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে তার এনার্জি অর্ডার অনুযায়ী আমরা যে রুলটা সাজিয়েছি সেটা হলো আপ বাউ রুল। তো আগে ট্রিকটা দেখে নেব এই আপ বাউ রুলটা অ্যাকচুয়ালি কি। তো প্রথমে আমরা সেন্টারে লিখে নেব 1s। প্রথমে সেন্টারে কি লিখে নেব, 1s লিখে নিলাম। 1sটা কি একটা অরবিটাল, যেখানে এই 1টা হলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আর এটা হলো সাবশেল। 1s অরবিটাল। দেন এখানে লিখবো 2s, এখানে লিখে নিলাম 2s, দেন এখানে লিখবো 2p। কিভাবে বললাম, সেন্টারে 1s লিখবো, দেন 2s, 2p, দেন 3s, দেন 3p, দেন কি লিখবো 4s, দেন 4p, দেন কি লিখবো, দেন 5s, 5p, 6s, 6p, and 7s আর 7p। ওকে, এই পর্যন্ত আগে লিখে নিলাম। তারপর আমরা কি করব, তারপর আমরা দেখব যে 4s এ যখন আসবে এইখানে আমার টার্গেটটা থাকবে। 4s এ যখনই আসবে আমাদের মাথায় ক্লিক করতে হবে যে এখানে একটা কি আসবে, এখানে একটা 3d আসবে। যখনই 4s আসবে আমাদের মাথায় ক্লিক থাকবে এখানে একটা 3d আসবে। তো লিখে নিলাম 3d অরবিটাল। আর 3dর পরে কি হয়, 3dর পরে হয় 4d অরবিটাল, 4d অরবিটাল, তারপরে কি হয়, তারপরে 5d অরবিটাল, তারপরে 6d অরবিটাল। ওকে, তারপর আরেকটা কাউন্টার অ্যাটাক কি থাকবে আমাদের, না 6s। 6s যখনই 6s আসবে আমাদের মাথায় আবার ক্লিক হবে এখানে একটা 4f আসবে। কি বললাম, এখানে একটা 4f অরবিটাল আসবে, 4f অরবিটাল আসবে। আর 4f এর পরে কি হয়, 4f এর পরে হয় 5f অরবিটাল। এটা হয়ে গেল আমাদের পুরো ইলেকট্রনিক কনফিগারেশন। দেখতে চাস এখন এই ইলেকট্রনিক কনফিগারেশন কিভাবে ইলেকট্রন আমরা ভরতে পারি, একটা এক্সাম্পলের সাহায্যে দেখব। প্রথমে আমরা দেখে নেব s p d f। এই সাবশেলগুলোতে ম্যাক্সিমাম ইলেকট্রন কতগুলো থাকে, ম্যাক্সিমাম ইলেকট্রন কতগুলো থাকে আমরা জানি। এস সাবশেলে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে, দুটো ইলেকট্রন থাকতে পারে। পি সাবশেলে ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন থাকতে পারে। ডি সাবশেলে ম্যাক্সিমাম 10টা ইলেকট্রন থাকতে পারে। আর এফ সাবশেলে ম্যাক্সিমাম 14টা ইলেকট্রন থাকতে পারে। মানে এই যে আমি অরবিটালগুলো লিখলাম না, এই এস অরবিটালে 1s আছে, মানে 1s এ কটা ইলেকট্রন ম্যাক্সিমাম ভরতে পারবো, দুটো ইলেকট্রন ভরতে পারবো। এই যে 2p আছে এখানে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন ভরতে পারবো, 6টা ইলেকট্রন ম্যাক্সিমাম ভরতে পারবো। আর এফ এ ম্যাক্সিমাম 14টা ভরতে পারবো, আর ডিতে ম্যাক্সিমাম 10টা ইলেকট্রন ভরতে পারবো। এবার দেখে নিই একটা এক্সাম্পল। এক্সাম্পলে যদি বলি, আমরা জানি অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার কত হয় 13। এখন দাদা এটার ইলেকট্রনিক কনফিগারেশন তাহলে আমরা কি করে করব, চল দেখা যাক। এটার অ্যাটমিক নাম্বার কত 13। তো এইখানে আগে কি করব, ইলেকট্রনগুলো ভরবো। কোথায় ইলেকট্রন আসবে, আর প্রথমে সব থেকে আগে 1s এ আসবে, 1s এর পর কোথায় আসবে 2s, দেন কোথায় চলে যাবে আবার 2p তে চলে যাবে, 2p পর আবার 4s এ আসবে, 4s এর পর কোথায় যাবে 3d তে, তারপর 4p তে, 4p পর আবার 5s এ চলে আসবে, 5s এর পর 4d, 4d পর আবার 5p তে, তারপর 5p এর পর আবার 6s এ চলে আসবে, দেন 4f, দেন 5d, দেন 6p, 6p এর পর কোথায় চলে আসবে 7s এ চলে আসবে, তারপর 5f, 6d অ্যান্ড 7p। ওকে, এবার এই এক্সাম্পলটা দেখে নিই। প্রথমে কি করব, দেখে নিই আগে 13 কোথায় হচ্ছে। এস সাবশেলে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকে, দুটো, লিখে নিলাম দুটো। আচ্ছা এখানেও এসে দুটো থাকতে পারে। পিতে কটা থাকে 6টা। তো দেখ এখানে কটা হয়ে গেল, দুটো আর দুটো 4টে, আর 10 আর 6 10টা। ওকে, 3s এ ম্যাক্সিমাম কটা থাকে, এস সাবশেলে তো দুটো ইলেকট্রন মানে দুটো করে দিলাম। আর 3p তে এখানে দেখ টুইস্টটা দেখ, 2 2 4 আর এখানে 10, 10 আর 2 কত হলো 12। আর আমাদের কটা আছে আমরা জানি, পিতে ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন ভরা যেতে পারে, কিন্তু আমাদের কাছে আছে তো আর একটাই, তাহলে ভরবো কটা এই 3p তে, একটাই ভরবো। তো এখানে তো অ্যালুমিনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়ে যাবে, ঠিক এইটা যে সিকোয়েন্সে আমি করিয়েছি এখানে করবি, যে কোনো এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন ইজিলি বের করে ফেলতে পারবি। দেখ কি কি লিখেছি এখানে, এই পর্যন্ত লিখেছি, তো এগুলো লিখে নেবো আগে। 1s, দেন 2s, দেন কি লিখবো, দেন 2p, দেন কি লিখবো, দেন 3s, দেন 3p। ওকে, এবার ইলেকট্রনগুলো ভরবো। 1s এ কটা ইলেকট্রন, দুটো, 2s এ দুটো, পিতে কটা থাকে 6টা, ওকে, এস এ দুটো। দেখ 12টা অলরেডি হয়ে গেছে, আর কটা দ্বারা লাগে আমাদের, আর একটা লাগে, তো 3p তে একটা হয়ে যাবে। ধর কোনো এমন এলিমেন্ট আছে, ধর যার এলিমেন্ট ই ধরলাম, যার অ্যাটমিক নাম্বার ধর 9 আছে। ওকে, যার অ্যাটমিক নাম্বার 9 আছে, তাহলে আমরা তার কিভাবে করবো ইলেকট্রনিক কনফিগারেশন। দেখ এই দুটো আছে, 9 কোথায় হচ্ছে দেখ, 2 আর 2 এ 4, 2p তে অ্যাকচুয়ালি 9 হয়ে যাচ্ছে, এখানে 6টা, তো তাহলে 1s, 2s, 2p। 1s এ কটা, দুটো,
2s এ কটা, দুটো, চারটা অলরেডি হয়ে গেছে। কটা লাগে আমাদের? আর দাদা 5টা লাগে, কিন্তু আমরা জানি পিতে তো ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন ভরা যেতে পারে, 5টাই তো লাগে, তো 5টা ভরে ফেলবো। আর একটা যা ম্যাক্সিমাম ভরা যেতে পারে, কিন্তু আমাদের লাগবে কটা এইটা পূর্ণ করার জন্য? এই 9টা, আর একটা লাগবে। এবার একটা এক্সাম্পল নেব আয়রনের। আয়রনের অ্যাটমিক নাম্বার কত? আয়রনের অ্যাটমিক নাম্বার 26। এবার দেখবো এটা কি করে করি। দেখ, এখানে আমরা কি দেখলাম, এখানে যদি 1টা কেটে দিই, কত হচ্ছে? 2 আর 2 4, 10, 12, 12, আর এখানে কত ম্যাক্সিমাম কটা? 6টা, 18 হয়ে গেল। ওকে, 18 হয়ে গেল। এবার দেখ 4s এ ম্যাক্সিমাম কটা? দুটো করে দিলাম। 3d তে কটা? 2 আর 2 4, 10, 12, 18, 18 আর 2 20, আর কটা লাগে? আর আমাদের 6টা লাগে। আর আমরা জানি দাদা ডিতে ম্যাক্সিমাম 10টা ইলেকট্রন ভরা যেতে পারে, আর 6টা আমরা ভরতে পারবো না? নিশ্চয়ই ভরতে পারবো। তো ডিতে 6টা ভরে দেবো। তো আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়ে যাবে? দেখ ইলেকট্রনিক কনফিগারেশন 1s, দেন কি লিখবো? 2s। এগুলো আগে লিখে নে, এগুলো আগে অরবিটালগুলো আগে লিখে নিবি। দেন 2s, দেন 2p, দেন কি লিখবি? 3s, দেন 3p, 3p লিখলি। তারপর কি লিখবি? 4s, 4s লিখলি। দেন কি লিখলি? 3d, দেন 3d লিখে নিলি। এবার ইলেকট্রন ভর। ইলেকট্রন এসে কটা থাকে? দুটো, এসে দুটো। পিতে কটা থাকে ম্যাক্সিমাম? 6টা। এসে কত? দুটো। এটা এখানে 6টা, এখানে কত? দুটো। আর কত হয়ে গেল? 2 আর 2 4, 10, 12, আর 6 18, 18 20। আর কটা লাগে? দিকতে 10টা আমরা ভরতে পারি জানি, বাট আমাদের লাগে কটা? আর 6টা লাগে। তো এখানে কত ভরে দেবো? 6 ভরে দেবো। এই হয়ে গেল আমাদের পুরো ইলেকট্রনিক কনফিগারেশন, যেটা তোদের শেখালাম এই ট্রিকের সাহায্যে। যেটুকু বললাম, যে কোনো এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন ইজিলি বার করে ফেলতে পারি। এরকমই আরো দুর্দান্ত কনসেপ্ট আর ট্রিকের জন্য ফলো করিস আমাদের চ্যানেলকে। আমি আরো এরকম কনসেপ্ট আর ট্রিক্স নিয়ে আসতে চলেছি। ততক্ষণের জন্য শৈশব রয় সাইনিং অফ।